এরপরের প্রশ্ন হলো, প্রথম স্ত্রী মারা গেছেন, স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তার প্রথম স্ত্রী কবর থেকে কষ্ট পাবে কিনা? এক্ষেত্রে যদি কষ্ট পায় তাহলে ওই লোকের হয় বিয়ে করা কি জায়েজ হবে? ভাই, আমরা আখিরাত সম্পর্কে ধারণা যে আমাদের একেবারেই নাই, এর একটা প্রমাণ হলো এই ধরনের প্রশ্ন। দুনিয়া থেকে একটা মানুষ চলে যাওয়ার পর, দুনিয়াতে কোনো মহিলার মৃত্যুর পর তার স্বামী কি আরো একটা বিয়ে করছে না আরো 4টা করছে, ওইটা দেখার মতো, ওইটা ভাবার মতো শক্তি সুযোগ সামর্থ্য থাকলেও তার সেটা ভাবার মতো ফুরসত তার থাকবে না। ইয়ানফসি করে তার আখিরাতের যে ঘাটগুলা সে পার হচ্ছে, সেই ঘাটগুলো পার হওয়া নিয়ে সে পাগল পড়া থাকবে। কথা বুঝাতে পারছি? সেখানে তার স্বামী কি আরেক বিয়ে করলো কিনা তাতে অভিমান করবেন তিনি, রাগ করবেন তিনি, এত সহজ বিষয় না। আখিরাতের যে সফর, সে সফরটা তো সহজ না। সেখানে ইয়ানফসি করতে করতে অস্থির থাকবে, বেচাইন থাকবে, ঠিক না বেঠিক? বিধায় এটা ভুল যে স্বামী দ্বিতীয় বিয়ে করলে স্ত্রী কবরে কষ্ট পাবে। আবার কষ্ট পেলে সেটা করা জায়েজ হবে কিনা সেটা আরেক বিষয়। ভাই, স্ত্রী সাধারণত সবসময় চায় যে স্বামী আমার একার থাকুক, আর কাউকে বিয়ে, কিন্তু প্রয়োজন থাকলে শর্ত সাপেক্ষে ইসলাম একাধিক বিয়ের অনুমতি দিয়েছে। বিধায় স্ত্রীর যদি মনে কষ্ট হয় তারপরেও সেটা কি হবে না, হারাম বা নাজায়েজ হবে। তবে একাধিক বিয়ে জায়েজ হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখতে পারবে। যে ব্যক্তি বিয়ে করে এক বউর দিকে টানবে, আরেক বউর হক নষ্ট করবে, তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নাই। এই কনফিডেন্ট নিজের উপরে থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি এর বাইরে যাব না, অর্থাৎ অসমতা হয় এরকম কোনো আচরণ করব না। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ফি আদায় সরকারের নির্ধারিত ফি থেকে অতিরিক্ত আদায় করে, এর শরঈ বিধান কি? কোন প্রতিষ্ঠান এটা যদি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ফি আদায় করে এবং সেটা যদি টিচাররা নিজেরা ভাগযোগ করে নেয়, দুর্নীতির অংশ হিসাবে করে, তাহলে সে ফি নেওয়াটা গুনাহ এবং সে ফির ভাগ নেওয়াটাও অন্য টিচারদের জন্য হারাম, এটা জায়েজ নাই। এবার প্রশ্ন হলো, আমি ফজরের সুন্নাত নামাজ ঘরে পড়ে যদি মসজিদে গিয়ে দেখি জামাতের আগে আমার হাতে সময় আছে, তাহলে 2 রাকাত দুহুল মসজিদ নামাজ পড়া যাবে কিনা? দেখেন, ফজরের আগের সুন্নতটার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম ছিল বাসা থেকে সুন্নত পড়ে আসতেন আর জামাত দাঁড়ায় যাইত। আপনি যদি বাসা থেকে সুন্নত পড়ে আসেন ফজরের সময়, তাহলে এমন ভাবে আসবেন যে আপনিও আসছেন, জামাত দাঁড়ায় গেছে। আর যদি মসজিদে আপনি আগে আসতে চান তাহলে সুন্নত মসজিদে এসে পড়বেন, কারণ ফজরের আগে 2 রাকাত সুন্নত ছাড়া আর কোনো নামাজ হাদিস দ্বারা প্রমাণিত না। যার কারণে ওইভাবে আসবেন যে আপনি সুন্নত পড়ে আসছেন, এদিকে জামাতের টাইম হয়ে গেছে, হয়তো কয়েক সেকেন্ড বাকি আছে, আপনি অপেক্ষা করবেন, তারপর জামাতে শামিল হবেন। জামাতে নামাজ পড়ার সময় যদি অর্ধ রাকাত না পাই, পরে অর্ধ রাকাত পূরণের জন্য একবার সালাম ফেরানোর পর দাঁড়াবো নাকি 2বার সালাম ফেরানোর পর দাঁড়াবো? অর্ধ রাকাত আবার কেমনে পায়? রাকাত পাইলে একটা ফুল পাবেন, আরেক না হলে বাকিটা কাউন্ট হবে না। অর্ধ রাকাত পাওয়ার তো কোনো সিস্টেম নেই। ইমাম সাহেবকে যদি আপনি রুকুতে পান, রুকুতে যাইয়া ইমাম সাহেবকে ধরতে পারেন, তাহলে ওই রাকাত পেয়ে গেছেন, ফুল রাকাত পেয়ে গেছেন। আর যদি রুকুতে না পান, তাহলে সেক্ষেত্রে আপনি সিজদা গেলেন, রুকু থেকে উঠার পরে ইমাম সাহেব তারপরে যুক্ত হলেন, তাহলে ওই রাকাতে সিজদা করলে সিজদার সওয়াব পাবেন, রুকু থেকে উঠে দাঁড়ানোর পরে যুক্ত হলে তো এটা সওয়াব পাবেন। কিন্তু ওই সময় ঢোকার কারণে ওই রাকাতটা আপনি পান নাই, অতএব আধা রাকাত পাওয়ার কোনো সিস্টেম নাই। পাইলে ফুল রাকাত পাবেন, আর না হলে পুরো রাকাতই কাউন্টেবল হবে না, গণ্য হবে না। এখন কথা হলো, 1 রাকাত মিস হোক আর 2 রাকাত মিস হোক বা আধা রাকাত মিস হোক, মূল প্রশ্ন হলো ইমাম সাহেব একদিকে সালাম ফেরানোর পরে দাঁড়াবো নাকি 2 দিকে সালাম ফেরানোর পরে দাঁড়াবো? এর উত্তর হলো, ইমাম সাহেব দোনো দিকে সালাম ফেরানোর পর আরো পারলে একটু অপেক্ষা করে তারপরে দাঁড়াবেন। আমাদের তো আজকাল এমন ব্যস্ততা যে ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়লে ওই বেচারা 1-2 রাকাত যদি ছুটে থাকে, মাসবুক হয়ে থাকে, ইমাম সাহেব আসসালাম মুখ দিয়ে বের হইতে না হইতে আমরা দাঁড়ায় যাই। আমরা খুব অ্যাক্টিভ আল্লাহর ইবাদতের জন্য, মাশাআল্লাহ, তাই না? যে ইবাদতের প্রতি আগ্রহ এত বেশি যে ইমাম সাহেব আসসালাম বলার সাথে সাথে আমরা দাঁড়ায় যাচ্ছি, সুবহানাল্লাহ। আসলে এটাকে আমরা একটা বোঝা মনে করতেছি যে আমার 1 রাকাত 2 রাকাত বাকি আছে, তাড়াতাড়ি পড়ে ফেলতে পারলে ঝামেলা শেষ হয়ে যায়। এই জন্য ইমাম সাহেব আসসালাম মুখ দিয়ে বের করতে না করতে আমরা দাঁড়ায় যাই, এটা ঠিক না। কারণ ইমাম সাহেব একদিকে সালাম ফেরানোর পর অথবা 2 দিকে সালাম ফেরানোর পর তার যদি মনে হয় যে একটা ওয়াজিব ছুটে গেছে, এখন যদি উনি সিজদায় চলে যান সিজদায় সাহু দেওয়ার জন্য, আপনি তো উঠে গেছেন, এবার কি করবেন আপনি? সমস্যা হবে কি হবে না? এই জন্য ইমাম সাহেব দোনো দিকে সালাম ফিরাবে। তারপর যদি দেখেন যে না, ইমাম সাহেবের কোনো নতুন সিজদা টিজদা দেওয়ার কোনো ভয় নাই, আশঙ্কা নাই, উনি নামাজ পরিপূর্ণ শেষ করেছেন, এবার আপনি দাঁড়াবেন। এটা হলো সুন্নাত। হুলস্থুল করা যাবে না। আমরা হুলস্থুল করি, তাড়াহুড়ো করি, কারণ নামাজটা আমাদের কাছে একটা বোঝা, আল্লাহ মাফ করুন, অথচ এটা আল্লাহর কাছে নৈকট্য অর্জনের মাধ্যম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এমন ছিল যে নামাজ থেকে তিনি বের হতে চাইতেন না, যত সময় দিতে পারতেন ভালো লাগতো। আজও আমি বলি ভাই একটু সময় নিয়ে ধীরে ধীরে কি বলছেন সেটার অর্থটা বুঝে বুঝে নামাজ পড়েন। আপনি বিশ্বাস করুন নামাজ আপনার ছাড়তে ইচ্ছা করবে না। নামাজ একটা অত্যন্ত প্রেমময় ইবাদত, আল্লাহর সাথে বান্দার কানেকশনের সবচেয়ে বড় মাধ্যম, মূল মাধ্যমই হলো সালাত। অতএব একটু সময় নিয়ে কি বলছেন অর্থগুলো খেয়াল করেন, দেখবে আপনার সালাত থেকে বেরোতে ইচ্ছা করবে না, অথচ আমরা তাড়াহুড়ো করি। যাই হোক, তো ইমাম সাহেব দোনো দিক সালাম ফেরানোর পরে তারপরে কি করতে হবে? মাসুল ব্যক্তি দাঁড়াইতে হবে, তার আগে না।